কেমিস্ট্রি মানে তো আসলে কিচ্ছু না, জাস্ট মুখস্থ করে রাখলে জীবনেও মাথার মধ্যে আসলে থাকবে না, ডাম্পিং একটা স্টেশন হয়ে যাবে, যার জন্য তুমি কিন্তু ওইখান থেকে কামব্যাক করতে পারবে না। আর 9-10 স্টাইলে পড়াশোনা যে করতেছো না, এইটা একটু বাদ দাও। এসএসসি 27 ব্যাচ হাফ ইয়ারলি পরীক্ষার আগে তোমার এই ভিডিওটা দেখাটা হচ্ছে মাস্ট। কেন? কারণ হাফ ইয়ারলি পরীক্ষাতে তোমার তো কেমিস্ট্রি পরীক্ষাটা দিতে হবে, ইন্টারমিডিয়েট লাইফের প্রথম পরীক্ষা, বড় পরীক্ষাটা হচ্ছে এটা। তো এই পরীক্ষায় কিছু কমন মিস্টেক্স আসলে করতে পারো আর কি। আমিও যখন তোমাদের মতো অবস্থায় ছিলাম, অ্যান্ড আমার হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে আমি কিন্তু কেমিস্ট্রিতে একটা ঝামেলা করছিলাম। সেটার মধ্যে কি দেখছিলাম, যে রিটেনের মধ্যে 50-র মধ্যে আমি কিন্তু 17 পাইছিলাম, খুবই একটা পোর মার্ক, রাইট? কেন এই ধরনের মার্কটা হয়েছিল? এমন না যে ব্যাপারটা আমি হচ্ছে অ্যান্সার জানতাম না, এমন না যে আমি সবগুলো প্রশ্নের উত্তর করিনি, সবগুলো প্রশ্নের উত্তর করার পরেও, অ্যান্সার জানার পরেও আমি আসলে ঝামেলা করে ফেলছিলাম। দ্যাটস ওয়াই এই ভিডিওটা তোমার জন্য মাস্ট। তুমি এই প্রবলেমগুলো বা এই মিস্টেক্সগুলো আসলে অ্যাভয়েড করবা, তাহলে তোমার এইচএসসি পরীক্ষার এইচএসসিতে যে হাফ ইয়ারলি পরীক্ষা তুমি দিচ্ছ না কলেজের মধ্যে, তো এই হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে তুমি ভালো একটা নম্বর তুলে নিয়ে আসতে পারবে আর কি। তাহলে চলো একটু টিপসটা খেয়াল করে দেখি আর কি। হ্যাঁ, সো টিপসটা হচ্ছে খুবই সিম্পল, 3টা টিপস মাত্র। কয়টা টিপস? 3টা। প্রথম কথাটা হচ্ছে এইটা, 9-10 স্টাইলে পড়াশোনা যে করতেছো না, এইটা একটু বাদ দাও, ঠিক আছে? 9-10 স্টাইল মানে কি? 9-10 স্টাইলে তুমি দেখবা সেম টাইপের প্রশ্নগুলাই বারবার ঘুরায় পেঁচায় প্রশ্নগুলো আসতো, সেম প্রশ্নগুলোই আসতো। জাস্ট আমাদের কাইন্ড অফ মুখস্থ হয়ে গেছে সে অ্যান্সারগুলো, প্রশ্নগুলো। সো প্রশ্ন দেখলেই বুঝতে পারতেছি যে প্রশ্ন কেমন হবে। যেমন দেখো, ধরো যে আমি তোমরা যদি বলি এরকম এফ সিএল বিআর, যদি এই 3টা যদি তোমাকে লিখে দিই, তোমার মনের মধ্যে ঘুরতেছে না যে ভাইয়া মনে হয় হচ্ছে যে ওই প্রশ্নটাই করতেছে, যেখানে এইটা আগে আর এইটা পরে, রাইট? তার মানে 9-10 থেকে আমাদের এই জিনিসটার মধ্যে এমনভাবে নিজের আসলে ট্রেনিংটা হয়ে গেছে, যার মধ্যে আমরা অ্যান্সারটা কেমন হবে এই দিকে আমরা ফোকাস দিই বেশি আর কি, প্রশ্নটা কেমন হবে এর দিকে আমরা কম ফোকাস দেওয়া শুরু করছি। তো এই স্টাইলটা বাদ দিতে হবে। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা টপিকে কনসেপ্টটাকে 100% লেভেলের ক্লিয়ার রাখতে হবে আর কি। ক্লিয়ার যদি রাখতে পারো, দেন পরের কাজটা হচ্ছে কোশ্চেনটা সম্পর্কে ভালো করে বুঝা। তো এখন দেখা গেল কনসেপ্ট ক্লিয়ার করতে যখন যাচ্ছি, অনেক স্টুডেন্ট আমরা আছি যারা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা বাদ দিয়ে এই 2-1টা অনলাইন ক্লিপস দেখে আমরা বুঝে নিছি। অনলাইন ক্লিপস বলতে রিলস দেখে আর কি, বা কয়েকটা পোস্ট দেখে, ভাই কেমিস্ট্রি মানে তো আসলে কিচ্ছু না, জাস্ট মুখস্থ। হ্যাঁ, অনেকে তো আবার এইরকমও বলে কেমিস্ট্রি মানে হচ্ছে এরা এটিএম, একটানা মুখস্থ আর কি, রাইট? বাট এরকম কিন্তু না, আসলে কেমিস্ট্রি মানে আসলে একটানা মুখস্থ কিন্তু না। আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু অনেক হাই থাকতে হয়, কারণ এখানে কিন্তু অনেকগুলো কনসেপ্ট আছে যেগুলোকে না বুঝলে, জাস্ট মুখস্থ করে রাখলে জীবনেও মাথার মধ্যে আসলে থাকবে না। কাইন্ড অফ মাথাটা তখন একটা ডাম্পিং একটা স্টেশন হয়ে যাবে, যার জন্য তুমি কিন্তু ওইখান থেকে কামব্যাক করতে পারবে না আর কি। বুঝতে পারছো? সো শুধুমাত্র মুখস্থ করার দিকে ফোকাস রাখবা না আর কি। তুমি তথ্যগুলো বুঝবা, বোঝার পরে তুমি মুখস্থ করবে আর কি। সো যেটাকে আত্মস্থ বলতেছি, মুখস্থ না, তাই না? তো দিন শেষে সব কিছু তো আসলে মাথার মধ্যেই রাখতে হয়, বাট বুঝে মাথার মধ্যে রাখতে হবে। সো বুঝে না রাখলে ঝামেলা কিন্তু পড়ে যাবে। 3 নম্বর যে কাজটা করতে হবে, লেখার জন্য টু দ্য পয়েন্টে অ্যান্সার করতে হবে। আমি কিন্তু টু দ্য পয়েন্টে অ্যান্সার করি নাই, বাট আমাদের সময় যেটা হইতো, আমাদের যে কেমিস্ট্রি টিচার ছিল স্কুল লেভেলে, তো উনি হচ্ছে উত্তর পর্যন্ত সুন্দরভাবে লিখে দিত আর কি। তো ওই লিখে দেওয়া উত্তরগুলো আমরা আসলে পড়তাম, পড়ে আসলে উত্তর করার চেষ্টা করতাম। সো দেখা যেত যে টু দ্য পয়েন্টে অ্যান্সার মানে যে কলেজে একজন টিচার উনি চান ওই যে প্রশ্নটা করা হয়েছে ওই প্রশ্নের অ্যাগেইনস্টে অ্যান্সারটা আর কি। বাট আমরা তা না করে এরিয়াটাকে একটা ধরে আমরা নিজের মতো একটা লিখে দিয়ে আসছি, নেন স্যার আপনি আপনার মতো করে খুঁজে নেন উত্তরটা কোথায় আছে, এইটা কাজ করা যাবে না। হ্যাঁ, তখন কিন্তু স্যাররা আসলে ওইরকম এমন একটা নম্বর দিবে, তোমাকেও খুঁজে নিতে বলবে, খুঁজে নাও কোথায় মার্ক দিয়েছে তুমি খুঁজে নাও আর কি। কথা কি বুঝতে পারছো? সো এই জন্য টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখার জন্য করে তোমার একটা প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড টু দ্য পয়েন্ট অ্যান্সার তুমি তাহলে কীভাবে লিখবা? তোমার কলেজে টিচার যখন তোমাকে পড়াচ্ছেন, বা তুমি যার কাছ থেকে পড়তেছো আর কি, ধরো তুমি আমার কাছ থেকেই পড়তেছো, কেমিস্ট্রিতে একটা কোর্স পড়তেছো, তখন আমি কি করতেছি, আমি তোমাকে কিন্তু বলতেছি যে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু এইভাবে লিখতে হয় আর কি, এই জিনিসগুলোকে লিখতে হয়। তোমাদের কিন্তু আমি কোর্সের মধ্যে যে কাজটা করি সুন্দরভাবে HW দিই করার জন্য, বাট খুব কম সংখ্যক শিক্ষার্থী HWর মধ্যে রেসপন্স করে। তুমি যদি না লিখো তাহলে কি আমি বুঝতে পারবো তোমার লেখার আসলে ক্যাপাবিলিটিটুকু কতটুকু বাড়ছে বা কমছে? না। এটা তুমি আমার সাথেও করতে পারো, তোমার টিচারের সাথেও করতে পারো, বা হোম টিউটরের সাথেও করতে পারো। বাট তুমি লিখো, লেখার মাধ্যমে তুমি বলো যে তোমার অ্যান্সারিংটা আসলে ঠিকঠাক আছে কিনা আর কি। না ঠিকঠাক থাকলে তোমার কিন্তু নাম্বারটা ড্রপ করবে। বুঝতে পারছো? সো এই জন্য বলতেছিলাম, এই কথাগুলো তুমি যদি এখন না জেনে তুমি যদি এক্সামে যদি গিয়ে বসো, তাহলে ডেফিনেটলি তুমি তোমার হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে কেমিস্ট্রিতে দেখবা খুবই বাজে করবা। তো শুধুমাত্র কেমিস্ট্রিতেই না, এই জিনিসটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও হয়ে যাবে আর কি। সো এই জন্য বলবো ভিডিওটাকে একটু সেভ করে রাখবা, পাশাপাশি যে সকল কথাবার্তাগুলো বলছি এই জিনিসগুলো তুমি আসলে অ্যাভয়েড করে রাখবা আর চলবা। সো এর বাইরেও তোমার যদি কোনো কেমিস্ট্রি রিলেটেড কোনো যদি ইস্যুস থাকে, বা এর বাইরেও স্টাডি রিলেটেড যদি কোনো টিপস লাগে, তুমি চাইলে এই ভিডিওর কমেন্টের মধ্যে জানাতে পারো। ভাইয়া চেষ্টা করব ওটার উপর ভিত্তি করে কিছু ভিডিওস করে দেওয়ার জন্য, যাতে করে তোমাদের একাডেমিক জার্নির মধ্যে ভাইয়া কোনো একটুকু সাপোর্ট যেন দিতে পারি আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।